সমুদ্র বন্দর এবং নদীতে চলছে সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর বলছে এলাকা ভেদে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, সতর্ক সংকেত ঘোষণার পর বন্দরের কেমন কার্যক্রম দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনি, আমি বন্দরের অবস্থা বলার আগে অথবা যে সমুদ্র বন্দর পরিস্থিতির আগে একটু চট্টগ্রাম শহরের অবস্থা বলতে চাই। আজকে সকালেও প্রচণ্ড রোদ ছিল এবং দুপুর থেকে আমরা দেখতাম যে গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং সেটি কিছুক্ষণ আগে ভারী বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। আমি যে জায়গায় আছি সেটি হচ্ছে বন্দরের মোটামুটি প্রাণকেন্দ্র বলা চলে, চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশে প্রবর্তক মোড় এলাকা। এখানে পিছনে মোটামুটি একটা জট যে সে ঐতিহাসিক একটি জায়গা আছে, যে গিটার আইয়ুব বাচ্চু, চট্টগ্রামের যে বিখ্যাত মরহুম ব্যান্ড সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু, তার স্মৃতি বিজড়িত সেই গিটারের পয়েন্ট সেটি কিন্তু এখন ডুবে গেছে দুই পাশেই। এইটা চার রাস্তার একটি মোড়, সেখানে পুরোপুরি ডুবে গেছে এটা বলা যায়। অনেক দুপাশে অনেক গাড়ি আটকা পড়েছে, কিছু কিছু রিক্সা আসছে, তবে সেটিও অনেক দুরূহ অনেক কষ্ট করে চরম ভোগান্তি হচ্ছে সেটি বলা যায়। আরেকটি জিনিস হচ্ছে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছিলেন, আমি একটু আগে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রামের উপপরিচালকের সঙ্গে মোহাম্মদ আব্দুর রহমান, তিনি যেটি বলছিলেন আজকে যা আছে আগামীকালকে এবং পরশু অসম্ভব রকমের বৃষ্টি হতে পারে, অর্থাৎ অনেক বেশি ভারী বৃষ্টির তারা পূর্বাভাস দিচ্ছেন এবং এটির কারণে বলছেন যে আগামীকালকে এবং পরশু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার এখানে প্রচণ্ড রকম বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে এবং এই কারণে তারা বলছেন যারা উন্মুক্ত স্থানে থাকেন তারা যেন একটু নিরাপদ শেল্টারে যান। আরেকটি ব্যাপার হচ্ছে চট্টগ্রাম একটু ভৌগোলিকভাবে পাহাড়ি একটি এলাকা, যে কারণে এই পাহাড়ি এলাকাতে প্রচুর পরিমাণে পাহাড় ধস হয় যদি অতিবৃষ্টি হয়। আগামী এক সপ্তাহ অর্থাৎ 4 থেকে 5 মে পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সেটি যদি চলমান থাকে চট্টগ্রামে যে কোনো সময় বড় ধরনের পাহাড় ধস হতে পারে এবং আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন সময়ে পাহাড় ধসে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটে এবং এরকম 10 জন 20 জন এরকম অনেক বেশি মৃত্যুর ঘটনাও কিন্তু চট্টগ্রামের ইতিহাসে আছে। এই কারণে চট্টগ্রামে পাহাড় ধস একটি ব্যতিক্রম না, ঠিক একটা সচরাচর ঘটনা। যদিও আবহাওয়া অধিদপ্তর এটিকে বলছে যে প্রাক মৌসুম বৃষ্টি, অর্থাৎ মৌসুমী বৃষ্টিতে সেটি আরও প্রবল আকার ধারণ করে। যদিও যে গতকালকে যে বৃষ্টি হয়েছে এবং আজকেও এই বৃষ্টিটি হচ্ছে এবং এটির কারণে চট্টগ্রামে একটু জলাবদ্ধতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে নগরবাসীর অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে বন্দরনগরীর বেশ কটি জায়গায় পানি উঠেছে, এই প্রবর্তক মোড় ছাড়াও আমরা কাতালগঞ্জ অথবা যে হালিশহর এবং এরকম নিচু বেশ কিছু এলাকায় পানি উঠেছে এবং দুই পাশে প্রচণ্ড কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। সর্বশেষ বন্দর পরিস্থিতি বলি, চট্টগ্রাম বন্দরে 3 নম্বর সতর্কতার সংকেত জারি করা হয়েছে এবং বলছিলাম যে চট্টগ্রাম বন্দরে এই পরিস্থিতির কারণে পণ্য ওঠানামায় তেমন কোনো সমস্যা হচ্ছে না। মোটামুটি এই ছিল আমার কাছে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর। শাহনেওয়াজ রিটন, আমরা দেখছিলাম বৃষ্টি সেই সাথে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। শাহনেওয়াজ রিটন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, সতর্ক সংকেত ঘোষণার পর বন্দরের যে কার্যক্রম, যে পরিস্থিতি, সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শাহনেওয়াজ রিটন।